এটা এখন আপনারা নতুন কিনতে গেলেও শোরুমে পাবেন না, সেটা হচ্ছে 4Vর FI এডিশনটা। এটা হচ্ছে S R15S, যেটা R15M, এটা হচ্ছে ইন্ডিয়ান অফিসিয়াল R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এডিশন আছে। এই R15টা নিয়ে বের হলাম কারণ এটা যেহেতু আপনাদেরকে বললাম 32,000 কিলোমিটার চলা, এটা তো প্রাইস একটু কম, তো এটা অনেকেই কিনতে চাইবেন। এই যে কুইক শিফট কুইক শিফট কুইক শিফট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। অ্যান্ড আজকে অনেক ভালো একটা কাজ করতে যাচ্ছি, ভালো আমার জন্য, ভালো আপনাদের জন্য। তো বেসিক্যালি এখন আমি যাচ্ছি হচ্ছে আলাদিন মোটরসে। আলাদিন মোটরস আশা করি অনেকেই চিনছেন, আবার অনেকেই চিনেন নাই। মনে আছে ওই যে রংপুর থেকে এসে একটা N160 কিনলাম আমি আর সাদিক ভাই মিলে যায়া, ওই দিন যে শোরুমে গিয়েছিলাম ওই শোরুমটার নাম হচ্ছে আলাদিন মোটরস, অনেকেই আশা করি দেখেছেন। তো আজকে আলাদিন মোটরসে যাচ্ছি, ওখানে একটা মিটিংয়ে। বেসিক্যালি আমরা একটা কোলাবোরেশন করতে যাচ্ছি, আলাদিন মোটরস অ্যান্ড বাইক লাভার ব্যাচেলর। লোকেশন তো আপনাদেরকে এর আগেও দেখাইছি, লোকেশন হচ্ছে এই যে শাহালি থানার রোড, এখানে হচ্ছে শাহালি থানা। অ্যান্ড এখান থেকে হালকা একটু বাম দিকে গেলেই সামনেই হচ্ছে আলাদিন মোটরস। এই যে বাইকগুলো রাখা, এই হচ্ছে আলাদিন মোটরস। চিনতে খুব বেশি অসুবিধা হবে না, শাহালি থানা চিনলে বাকিটুকু আপনারা এমনিতেই চিনবেন। তো এখন চলেন ভিতরে যাই, একটু কথাবার্তা বলি, অ্যান্ড তারপরে আপনাদেরকে বাকি আপডেট দিচ্ছি। তো ভাই সব আমাদের এখানকার আলাপ আলোচনা মোটামুটি শেষ। তিনি হচ্ছেন সাজিদ ভাই। এর আগে তো ভিডিওতে আপনারা সালমান ভাইকে দেখছেন, সালমান ভাই আর সাজিদ ভাই আমাদের দুজনেই হচ্ছে সব। এখন আলাপ আলোচনা শেষ করে সালমান ভাই এখন বাসায় চলে গেল, ওনার এখনো লাঞ্চ করা হয়নি, উনি লাঞ্চ করে আসুক। এখন চলুন আমি আপনাদেরকে বাইকগুলো দেখাই। এই যে এই পাশে বাইক রাখা আছে অনেকগুলা, তো কি কি বাইক আছে এখন আপনাদেরকে ওইটা হালকা করে দেখাবো। আর এই যে সাজিদ ভাইয়ের চেহারা চিনে রাখেন, বাইক যারা যারা কিনতে আসবেন মোটামুটি কম বেশি আমাকে না পেলেও সাজিদ ভাইকে পাবেন। চেষ্টা করবো আমার পরিচিত কেউ যদি বাইক কিনতে আসেন পেজে নক দিয়ে আসেন, থাকার চেষ্টা করবো। পিছনে দেখতে পারতেছেন অনেকগুলা বাইক আছে, তো এখন আপনাদেরকে সবগুলা বাইক দেখাবো, সবগুলা বাইক সম্পর্কে হালকা পাতলা আপডেট দিব। এছাড়াও আলাদিন মোটরসের পেজে গেলে আপনারা সবগুলা বাইকের একদম স্পেসিফিক আপডেট পেয়ে যাবেন, কোন বাইকের কি অবস্থা। চলুন আপনাদেরকে বাইকগুলো দেখেন। দু একটা বাইক এখানে এরকমও আছে যেগুলো বাইরে অন্য অন্য শোরুমে আপনারা খুব কম দেখতে পারবেন, ইভেন নতুনও খুব কম পাবেন, মানে নতুন স্টক আউট হয়ে গেছে এরকম কিছু বাইক। একটা স্পেশাল বাইক আছে, দেখাই আপনাদেরকে। ফার্স্ট অফ অল এখানে একটা MT-15 আছে, MT-15 এটা ভার্সন 1। একটা জিক্সার আছে, একটা হাঙ্ক আছে, এটা হচ্ছে ABS মডেল। একটা এক্সব্লেড আছে, এটাও হচ্ছে নতুন ABS মডেলটা। এই যে এটার ABS রিং, এক্সব্লেডের ABS রিং হচ্ছে ব্ল্যাক কালার, এই জন্য দূর থেকে তেমন একটা দেখা যায় না। এটা আছে। এর বাইরে এখানে জিক্সার মনোটোন আছে। আর এই যে স্পেশাল বাইক যেটার কথা বলতেছিলাম, যেটা এখন আপনারা নতুন কিনতে গেলেও শোরুমে পাবেন না, সেটা হচ্ছে 4Vর FI এডিশনটা। এটা হচ্ছে FI ABS। এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আপনারা 2-1 দিন পরে দেখতে পারবেন, কারণ এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রিভিউ আসে নাই। তো এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনারা 2-4 দিন পরে দেখতে পারবেন। আর ওখানে একটা 4V আছে, বাট ওটা বুকিং হয়ে গেছে, তো ওইটা ঢেকে রাখা হয়েছে। এরপরে এখানে একটা FZ ভার্সন 3 ডিলাক্স আছে। এখানে হচ্ছে একটা সুজুকি জিক্সার মনোটোন। এখানে একটা R15 ভার্সন 3। এটা হচ্ছে S R15S, যেটা এটা দেখতে পাচ্ছেন সমান সিট। R15M, এটা হচ্ছে ইন্ডিয়ান অফিসিয়াল। আর এটা হচ্ছে 3,500 কিলোমিটার মতো মনে হয় চলছে, খুব ফ্রেশ আছে এটা। আর এখানে একটা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এডিশন আছে, তো এটাও খুব সুন্দর একটা বাইক। অ্যান্ড ব্ল্যাক কালারের R15 একটু বেশি সুন্দর লাগে। তো এইটা এবং এর পাশাপাশি এই পাশে আছে হচ্ছে একটা ইয়ামাহা FZX। এবং বাইরে ওই যে আরো দুইটা বাইক দেখতে পারতেছেন, বাইরে সাউন্ড একটু বেশি, তো এখানে কথাবার্তা বলা যাবে না, এখানে খালি আপনাদেরকে বাইকটা দেখাই। এটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান BS6। অ্যান্ড একটা মজার বিষয় দেখবেন, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এটার ওডো হচ্ছে 32,936 কিলোমিটার। তো পিছনে যে আপনার R15টা দেখলেন, এটা হচ্ছে একটা 32,000 কিলোমিটার চলা R15। এখন এটা মিটার কমায় আরামসে 20,000 করে দেওয়া যেত। ওনাদের সাথে কোলাবোরেশনে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু ভালো করে সর্ট করে নিছি, যে আমার কাস্টমারদের সাথে আমি প্রতারণা করতে পারবো না। আমার যারা অডিয়েন্স আছে, যারা আমাকে ডেলি জিজ্ঞাসা করে যে ভাই এই বাইক কিনবো, ওই বাইক কিনবো, কই থেকে কিনবো, তাদের সাথে আর যাই হোক প্রতারণা যেন না হয়। তো ওইভাবেই সবকিছুর খোঁজ খবর নিয়ে তারপরে ওনাদের সাথে কোলাবোরেশনে যাচ্ছি। অ্যান্ড মোটামুটি আপনারা যদি এখান থেকে বাইক কিনতে আসেন, যেই বাইকই কিনেন ভালো প্রাইসে পাবেন এবং তার পাশাপাশি ভালো কন্ডিশনেও পাবেন। তো এই হচ্ছে কাহিনী। ওটা 32,000 দেখে তো বুঝতে পারছেন, মিটার টেম্পার করার ইচ্ছা যদি থাকতো ওটা আরামসে 20,000 করে দেওয়া যায়, বুঝতেও পারবে না কেউ, বাট অরিজিনাল ওটা রাখা হয়েছে। আর এই পাশে এক্সচেঞ্জের আরো একটা বাইক আছে। আজকে একজন জিক্সারটা দিয়ে FZ ডিলাক্সটা নিয়ে যাচ্ছে, এটা একটা। আর এই পাশে যে আপনাদেরকে দেখালাম ডিলাক্স একটা, ওইখানে আরো আছে। আর ওই যে কালো ডিলাক্সটা, ওইটা হচ্ছে আমারটা। তো আপনাদের জন্য যেটা সুবিধা হলো, আপনারা যদি বাইক কিনতে আসেন এখন থেকে ম্যাক্সিমাম সময় এখানে আপনারা আমাকে পাবেন। আর আমার জন্য যে সুবিধাটা হলো, আমার যখন রিভিউর জন্য বাইক দরকার পড়বে, আমি এখান থেকে ইজিলি যে কোনো বাইক নিয়ে যেতে পারবো। তো আপনাদেরও যদি কোনো বাইকের উপরে স্পেসিফিক কোনো কন্টেন্টের দরকার পড়ে, আপনারা কমেন্ট করতে পারবেন এখানে বাইক দেখা, আমি ওই বাইকের উপরে আলাদা ভিডিও তৈরি করতে পারবো। যেমন ধরেন 4V FI এডিশনটার কথা বললাম, ওটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ভিডিও নাই, বাট যেহেতু এখানে বাইক আছে, তাহলে 2-1 দিনের মধ্যে এটা নিয়ে একটা ভিডিও করা যাবে।